বন্ধুরা গুড মর্নিং। কেমন আছেন? সব ভালো আছেন তো? আজকে আমি আবার থেকে একটা রেসিপি নিয়ে চলে এলাম। সিম্পল রেসিপি, রুই মাছের রেসিপি। তার জন্য নিয়েছি একটা সবজি দিয়ে করব। তাকে দেখব সাদা বেগুন আর ফুলকপি আর একটা আলু। তাই আমি কেটে একটু 5-10 মিনিট জলে ভিজিয়ে রেখেছি। ঠিক আছে, তার কষটা চলে যাবে। ভালো করে ধুয়ে নেব। তার জন্য নিয়েছি, তার জন্য দেখুন মাছটা দেখুন 4 পিস মাছ নিয়েছি। তার জন্য এই মশলাগুলো নিয়েছি। এটা হচ্ছে সবথেকে বলছি, এটা ধনে গুঁড়ো, হলুদ, জিরে, আদা আর লাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা। ফোড়নে দেব মেথি, জিরে, সৌঁফ, এলাইচি, দারচিনি আর একটা লং, কালো জিরে, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। আর এখানে নিয়েছি একটু পেঁয়াজ নিয়েছি একটু অল্প, আর 2 কোয়া রসুন আর একটা টমেটো আর 4টে কাঁচা লঙ্কা। আর তার জন্য আর একটু তেল আর নুন। এবার কড়াই চাপিয়ে দিয়েছি, গ্যাসটা অন করব। গ্যাসটা অন করে দিলাম। কড়াইটা একটু গরম হবে। দিয়েছি, তেল দিয়ে দেবো। আলু ফুলকপিটা একটু নুন দিয়ে এটাকে মেখে এটাকে আবার থেকে ধুয়ে নেব। পাঁচ মিনিট নুন দিয়ে মেখে রেখে দেবো। নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, 5 মিনিট হয়ে গেছে। এরপরে এর মধ্যে জল দিয়ে আবার থেকে ধুয়ে নেব। দেখুন এই জলটা ফেলে দেব। জলটা জালের মধ্যে ঢেলে দেবো। ভালো করে আবার একবার ধুয়ে নেব। অনেক সময় ফুলকপিতে পোকা থাকে, তো সে ভালো করে ওয়াশ করে নিতে হবে। এবার যে কড়াইতে তেলটা দিয়ে মাছটাতে নুন, লাল লঙ্কা, হলুদ আর একটু লেবুর রস দিয়ে এটাকে একটুখানি মেখে নেব। তারপরে মাছটাকে একটু সাঁতলাবো। তার জন্য একটা পাইপেন চাপিয়ে দিয়েছি। দেখুন তেল গরম হয়ে গেছে। মাছটা ভাজা হয়ে গেছে, কড়া করে ভেজে নিয়েছি। একটু সবজি মানে আলু ফুলকপি আর বেগুনের ঝোল একটু কড়া করে ভাজা হলে ভালো লাগে। বন্ধুরা আপনারা এরকম করে ভেজে নেবেন। এটা সবাই জানে অবশ্য, তাও বলছি। এখানে কড়া করে এবার নামিয়ে নেব। নামিয়ে নেব এক এক করে করে।
হিটটা বাড়িয়ে ভেজেছি, হ্যাঁ, এবার হিটটা কমিয়ে দিয়েছি, কমিয়ে তারপরে নাড়াচ্ছি। এবার এই তেলে সবার আগে দেব দুটো তেজপাতা আর একটু গরম মশলা, মানে দারচিনি, এলাচ আর একটা লং। তেলে ছেড়ে দেবো। এলাচগুলো একটু মাঝখান থেকে ভেঙে দিয়েছি। এবার একটা শুকনো লঙ্কা। এবার যে এই মশলা রেখেছিলাম, সৌঁফ, কালো জিরে, জিরে আর মেথি সব একসঙ্গে দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। একটু লাল হয়ে যাবে, ফোড়নটা লাল হয়ে গেছে, দেখুন শুকনো লঙ্কাটা লাল হয়ে গেছে। এবার এই মশলা দিয়ে দেবো। তার জন্য রসুন নিয়েছি, টমেটো আর পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা। তো সবার আগে আমি এই রসুনটা ফোড়ন দেব। দেখুন, এক টুকরো রসুন, পেঁয়াজটা দেবো ফোড়নে, লাল মতন ভাজা হয়ে যাবে। এই একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ, ওইটা লাল হতে ভাজা হতে দেবো। তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা, ভাজা হোক। ওদিকে কড়াইতে ভাজা হচ্ছে, এদিকে আমি একটুখানি তেল দিয়ে দিয়েছি এই কড়াইতে। তো সবার আগে আলুগুলো এখানে একটুখানি যে সবজিটা আমি রেখেছিলাম নুন হলুদ দিয়ে মেখে ভালো করে ধুয়েছি, এটা একটু হালকা করে ভেজে নেব। একটাই আলু দিয়েছি, ফুলকপিটাও দিয়ে দেবো। হালকা মতো একটু নুন দিয়ে দেবো। ভালো করে ভাজা হবে। এই বেগুনগুলো কেটেছিলাম বড়ো বড়ো করে, বেগুনটাও দিয়ে দেবো একসাথে, সব একটু সাঁতলাতে হবে, ভাজা করবো। ওটা নিয়েছিলাম, আবার থেকে বলছি, হলুদ, জিরে, আদা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, এটা সব মশলাগুলো একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। সব মশলাগুলোকে মিশিয়ে দেবো। একসাথে মিশিয়ে দিলে মশলাটা ভালো মিক্স হয়। কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো। ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। যেই পাত্রে দিয়েছিলাম সেই পাত্রতেই নামিয়ে নেব। এক করে করে তেলটা একটু ধরতে দেবো। দেখুন রাখলাম। বাপরে, পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই টমাটোগুলো দিয়ে দেবো।
গুলে রেখেছিলাম সেই মশলাটা এবার এতে দিয়ে দেবো। জল দিয়ে ধুয়ে নেব এটা। গ্যাসের হিটটা বাড়িয়ে দেবো, একটু নাড়াচাড়া করবো। মশলাটা ভালো করে ভেজে নেব। কাঁচা লঙ্কাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম। ভালো করে ভাজবো। দেখুন তেল বেরোতে শুরু করেছে, তেল বেরোতে শুরু করিয়েছে, এটা ভাজা হয়ে গেছে। হয়ে গেছে। এবার যে আলু ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটা ঢেলে দেবো। ভালো করে মশলা দিয়ে আবার থেকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এটাতে একটা খুবই আপনি টমেটোগুলোতে ভাঙতে নেই, টমেটোগুলো একটুখানি আস্তে আস্তে থাকলে যেমন কেটে সে থাকলে এই মাছের ঝোলটা এটি একটা বিউটি। টমেটোগুলো ভাঙবেন না, কাঁচা লঙ্কা এরকমই থাকবে। এরপরে আমি ওই মশলা দিয়েছিলাম সেই জলটা এর মধ্যে ঢেলে দেবো। ঝোল দিয়েছি, এটা কিছুক্ষণের জন্য হতে দেবো, তারপরে মাছগুলো ঢেকে দেবো। 5 মিনিট ঢাকা থাকবে। ঢাকাটা খুলে দিলাম, সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলোকে ছেড়ে দেবো। এতে গরম মশলা পড়বে না, কারণ শুরুতে এলাচি দারচিনি সব করে দিয়েছিলাম, সেই জন্য এটার মধ্যে গরম মশলা পড়বে না। একটুখানি আবার ঢেকে দেবো। এটা মাছটা দিয়েছি 5 সেকেন্ড। ঢাকাটা খুলে দেবো। হয়ে গেছে। এবার এই ধনে পাতাগুলো দিয়ে দেবো। ধনে পাতা দিয়ে গ্যাসটা অফ করে দেবো। হয়ে গেছে ঝোলটা, দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর টেস্টি, একদম লাইট ঝোল, খুব ভালো লাগবে। কপিগুলো দেখুন একদম পুরো গোটা গোটাই আছে। হয়ে গেছে। ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। ঠিক আছে, ওকে বন্ধুরা, টাটা, বাই।